সরাসরি চলে যাব আরজি করে চেস্ট বিভাগের প্রধান, তিনি আরজি করে এই দেখুন চেস্ট বিভাগের প্রধান, তিনি বিক্ষোভের মুখে পড়েছেন, যিনি সদ্য নিযুক্ত। একটা জায়গা যেখানে একটা মেয়েকে এইভাবে ব্রুটালি মার্ডার করা হলো, সেই রুমটার মধ্যে কিভাবে না সেই রুমটা হয়নি, কিন্তু যাই হোক সেখানেই হোক, হয়তো সেখানে কিছু একটা ছিল, কিছু একটা ছিল, কিছু একটা ছিল, সিবিআই যেই হ্যান্ডওভার করলো অরুণাভ দত্ত চৌধুরীর কাছে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা। কেন সিবিআই কে হস্তান্তরের পরেই এই সেমিনার হলের উল্টো দিকের ঘর ভাঙা হলো? আমি জানি না, ওটা বলতে পারবে হচ্ছে ইঞ্জিনিয়ার, যারা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যারা ভাঙে এই কাজগুলো করে, তারাই শুধু বলতে পারবে। আমাদের অর্ডার কে দিয়েছে সেটা আমি ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করতে পারি, আমি কি করে জানবো বলুন? ঠিক আছে, এবার ছাড়ুন প্লিজ। আমার পেশেন্ট আছে, আমি সকাল থেকে রাউন্ড দিইনি, 3 ঘন্টা পড়ে আছি। উজ্জ্বল, কবে ভাঙা শুরু হয়েছে? ওনাকে নিযুক্ত করার পরে কি রাত ঘন্টা এই চেস্ট বিভাগের দেওয়াল ভাঙা কবে হয়েছে? কোনটা ভাঙবে না, ওটা কবে থেকে কাজ হবে টাজ হবে কিছু জানতাম না। ওটা কে জানতো? ওটা জানতো হচ্ছে কবে থেকে কাজ হবে, কিভাবে মানে ভাঙার যে পারমিশন, সেরকম কোনো কাগজ আমার কাছে আসেনি। ওটা ইঞ্জিনিয়ার যারা আছেন তারাই বলতে পারবেন যে কে ওদের অর্ডার দেয়। তাদের এমএসভিপি প্রিন্সিপাল, শুনুন না, এমএসভিপি প্রিন্সিপাল এমএসভিপি মানে এই গত শনিবার দিন যখন আমার কাছে ইঞ্জিনিয়ার এলেন, সব ইঞ্জিনিয়ার এলেন, তখন বললেন যে প্রিন্সিপাল ওদেরকে বলেছেন যে হসপিটালের সমস্ত জায়গায় সিকিউরিটি ব্যবস্থাটা করার জন্য যা যা দরকার সেটা করতে। তো সেই করার জন্য ইঞ্জিনিয়ার বলছেন যে আপনাদের এখানে যে হাউসটা বলুন, পিজিটি বলুন, যারা সবসময় থাকে তাদের ঘরটা কি করা দরকার। তো আমি কি করা দরকার শুনে আমি বললাম দেখুন আমি ছাত্রদের ডাকি, তারাই তো বলবে। আমি সমস্ত ছাত্রদের ডেকেছিলাম, মানে পিজিটি ওরা এখন থেকে এসে তাদের সঙ্গে একটা কোন ঘরটা আবার নতুন করে ওদের ঘর হবে, এই ঘরটা ছোট, ইত্যাদি ইত্যাদি নিয়ে কথা হলো। তখন ওনারা একটা লেখার পরে কিছুক্ষণ বাদে ছাত্ররা বললো না স্যার আমাদের এইটা পছন্দ হয়নি, আমরা অন্যরকম করতে চাই। তারপরে সোমবার দিন তখন শুনুন সোমবার দিন যখন ওই ইঞ্জিনিয়ার সাহেব এলেন, ইঞ্জিনিয়ার সাহেব আসার পর আমি আবার ছাত্রদের ডাকলাম এবং ছাত্ররা ডেকে ছাত্রদের সামনে একটা প্ল্যান হয়েছিল। তারা কে প্ল্যান করলো? ওই ইঞ্জিনিয়াররা প্ল্যান তো আমরা ছাত্র ছিল ওখানে, কিন্তু ভাঙা হলো কেন? আরে কারণটা তো ইঞ্জিনিয়ার সাহেব যেরকম ছিলেন তিনি ঠিক করেছেন কিভাবে কারণ হবে। চাইবো ওনার কাছ থেকে, অরুণাভ দত্ত চৌধুরীর কাছ থেকে আপনি বলুন যে ভাঙা কারণ আপনি বলতে পারবেন না। ভেঙে একটা কথা হয়েছিল সেদিনকে স্টুডেন্টদের সামনে যে ভেঙে জায়গাটাকে রেনোভেট করা হবে। এবার সেই জায়গা ভাঙতে গেলে ইঞ্জিনিয়াররা করে এবং ইঞ্জিনিয়ারদের পারমিশন দেন হচ্ছে এখানকার প্রিন্সিপাল এবং কিন্তু যে ঘটনা ঘটেছে যে ঘটনা ঘটার পরেই ভাঙার সিদ্ধান্ত কেন সেটা তো পরে জানবো। কবে কাজ হবে সেটা তো বলেননি ওনারা, শুধু আরে সেটা তো প্রিন্সিপাল বলছি তো। আরে একদিন কথা বলুন প্রিন্সিপাল স্যার যখন ভাঙার কথা, এই আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এরা যখন সবাই মিলে আমার কাছে এসেছিলেন, তখন ওনারা বলেছিলেন প্রিন্সিপালের অর্ডার হচ্ছে। আমি প্রিন্সিপালের অর্ডার মানে কি? সন্দীপ ঘোষের অর্ডার করতে হবে না, ইয়েদের ঘরগুলো একটু বড় করতে হবে, যেমন পিজিটি আছে, আর একটু সেফ জায়গায় করতে হবে, ইত্যাদি ইত্যাদি বললেন। এইটা বলার পরে তখন আমি উজ্জ্বল, প্রিন্সিপালের অর্ডার মানে কি? সন্দীপ ঘোষের অর্ডার না, আমার এই প্ল্যানিং স্টুডেন্টরা না আসলে হবে না, কারণ স্টুডেন্টরা থাকবে, তারাই ঠিক করবে যে কিভাবে। এই প্রিন্সিপাল কি সন্দীপ ঘোষ? প্রিন্সিপাল তখন তো সন্দীপ ঘোষই ছিলেন। তার অর্ডার না, অর্ডার কিন্তু আমি কোনো কিছু পাইনি। অর্ডার যা কিছু পেয়েছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা পেয়েছেন, আমাকে এসে শুধু বলেছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা আমাকে এসে বললেন যে প্রিন্সিপাল স্যার বলেছেন। না, আমাকে কোনো অর্ডার দেখেনি আগের প্রিন্সিপাল। না, আমি অনুমতি দেওয়ার মালিক নয়। আপনি আবার বলছি, ডিপার্টমেন্টে শুনুন, আমি বলছি ডিপার্টমেন্টে যা কিছু হওয়ার আমার কাছে কোনো চিঠি আসেনি, 1 নম্বর। আর 2 নম্বর, আমি আমার মালিকে নয় যে আমি বলবো যে এটা ভাঙুন, ওটা করুন। উনি বলছেন পড়ুয়ারা ছিলেন সেই সময়, প্ল্যান যখন স্যাংশন হয় সেই সময় পড়ুয়ারা ছিলেন। কোন পড়ুয়ারা ছিলেন? ওইখানটা বললাম তো, আমি অল অন এ সাডেন যখন গেলাম
শব্দ শুনে সেই সময় আমাদের উইমেন্স মানে কি ভাঙার শব্দ? ভাঙা শব্দ, তখন উইমেন্স কমিশন থেকে লোক এসেছিল ওই একই জায়গায় দাঁড়িয়ে। আপনি বলছেন পড়ুয়ারা ছিল, কোন পড়ুয়ারা ছিল এখানে? এখানে যারা পিজিটি দ্বারা ছিল, যারা আমাদের ডিপার্টমেন্টের পিজিটি তারা অনেকেই ছিল অন্তত গোটা 10-15 জন তো ছিলই পিজিটি। তাদের সম্মতি নিয়েই এই জিনিসটা ঠিক হয়েছিল কিভাবে হবে, কিন্তু সেটা আবার বলছি সেটা প্ল্যান তৈরি হয়েছিল। আজকে রাজ্য মানবাধিকার কমিশন এসেছিল হ্যাঁ। আপনার সঙ্গে কথা বলতে, কি কথা হয়েছে? আমি সেদিন ইনসিডেন্টসটা কি করে জানলাম না। এবার ছাড়ো। কি জিজ্ঞেস করে স্যার? কি জিজ্ঞেস করেছে ভাঙা আপনাকে? হচ্ছে সেটা কি হতো? আপনাকে কি জিজ্ঞেস না করেছে? ইয়েস, আমাকে বিশেষ আমাকে যেটা জিজ্ঞেস যে জায়গাটা স্যার ভাঙা হচ্ছে ওখানে কি রুম ছিল? যেটা ভাঙছিলেন হ্যাঁ, সেটা কি ছিল? সেটা একটা ইয়েদের পিজিটিদের থাকার রুম ছিল। কবে ভাঙা শুরু হলো? সেদিন একটা বিষয় বলুন। ওদের যে ঘরটা আছে না, পিজিটিদের যে ঘরটা হবে সেটা একটু বড় করার একটা প্ল্যান ছিল। সেই প্ল্যানটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পরিষ্কার হয়ে গেল একদম। প্রাক্তন পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষের নেতৃত্বেই এই চেস্ট ডিপার্টমেন্টের দেওয়াল ভাঙা। সন্দীপ ঘোষের নেতৃত্বেই পদত্যাগী অধ্যক্ষ, এটা একদম পরিষ্কার হয়ে গেল। পদত্যাগী অধ্যক্ষের নির্দেশে অর্থাৎ প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, যার বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, যাকে হাইকোর্ট কালকে ভৎসনা করেছে, ছুটিতে যেতে বলেছে, যাকে ছুটি নিতে হয়েছে এবং বলা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে যে প্রিন্সিপাল হাইকোর্টের অনুমতি ছাড়া যেন কোনো পদে প্রিন্সিপাল পদে না বসেন, সেই প্রিন্সিপাল অর্থাৎ পদত্যাগী সন্দীপ ঘোষের নির্দেশেই দেওয়াল ভাঙা। বলে দিলেন স্পষ্ট, চেস্ট মেডিসিন বিভাগের প্রধান, নয়া নিযুক্ত প্রধান, তার চাঞ্চল্যকর দাবি যে তৎকালীন কোথায়